যেই চক্ষু জিকিরের সময় কানতে থাকবে, জবানের মধ্যে মাওলার জিকির চলবে আর চোখে থেকে পানি ঝরতে থাকবে, ওই ওই চক্ষুকে আমার মাওলা, ওই ব্যক্তিকে আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবেন। একবার সুবহানাল্লাহ পড়লে কি যে সওয়াব। وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করে জব্দে পাওয়া পাইছি, এত নিয়ামত, এত বিল্ডিং, এত বাগান, এত বাগিচা, এত বহর, এত খাদ্য, এত হুর হেলমান, অভাব নাই, জব্দের পাওয়া পাইছি। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস নাই, কোনো আফসোস থাকবে না, শুধু ওই সময়টুকু মতন আফসোস করবে দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় গেছে। ওরা আফসোস করে বলবে আর একবার যে সুবহানাল্লাহ পড়তাম, আর একবার যে আলহামদুলিল্লাহ পড়তাম, আল্লাহু আকবার পড়তাম, আর একবার আমার আল্লাহকে আল্লাহ বলি আর ডাক মারতাম, তাহলে আমার তো ফজিলত আরো বাড়িয়া যাইতো। আমার রিকশাওয়ালা বাবারা, আমার ঠেলাওয়ালা বাবারা, দোকানদার বাবারা, কাজের বাবারা, রিক্সা চালাও, হাত দিয়ে হ্যান্ডেল ধরো, পাও দিয়া পেট্রোল মারো, চক্ষু দিয়া দেখো জবানের কাজটা কি। জবানের কোনো কাজ নেই, জবানটাকে আমার মাওলার জিকিরে জারি করিয়া দাও। রিক্সা চালাও, বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার স্কুলের ছাত্র বাবারা, ও কলেজের ছাত্র বাবারা, আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, পাক করো, মাওলার জিকির করো, হলুদ মরিচ বাটো, আমার মাওলার জিকির করো, কাজ করো, আমার মাওলার জিকির করো, শুইয়া থাকো, আমার মাওলার জিকির করো। আমার মাওলার জিকির এত দামি, উযু করার দরকার নাই, গোসল করার দরকার নাই, পাক সাফর কিছু দরকার নাই, শুধু জবানটা নাড়াইলে আমার মাওলার জিকির হয়ে যায়। খফিফাতান আলাল লিসান, খুবই সহজ। বাবার ঈমানকে মজবুত করো, নেক আমল বাড়াইতে থাকো, নেক আমল করতে থাকো, ফরজ সারিও না, ওয়াজিব সারিও না, আওয়াবিন ইরশাদ পড়তে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, দান সাদকা করতে থাকো, দাওয়াতি কাজ করতে থাকো, আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার করতে থাকো, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকো। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকো। আর মাঝে মাঝে চোখের পানি ফেলা, বল মাওলা রে, ওরে মাওলা রে। যেরকম এক ব্যক্তি দামি 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 বাজার করতে আছে, কিন্তু মন খুবই বেজার, দামি দামি বাজার করে মন খুব বেজার। কেউ প্রশ্ন করছে ঘটনা, কিন্তু এত সুন্দর সুন্দর বাজার করে তোমার মন কেন বেজার? সে বলছে আমি তো আমার চয়েস অনুযায়ী বাজার করি, কিন্তু যার জন্য বাজার করি তার কি চয়েস হবে কিনা, যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা, এর জন্য আমার মন খুবই বেজার। ঠিক আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তেলাওয়াত করি, যার জন্য করি সে কি কবুল করবে কিনা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এর জন্য আল্লাহ সব সময় মাওলার জিকির করে, ইস্তেগফার করে, মাওলা পারলাম না, আমার নামাজ ঠিক মতো হইল না, তোমাকে যেইভাবে ডাকার কথা আমি সেইভাবে ডাকতে পারলাম না, মাফ করিয়ে দিও, ক্ষমা করিয়ে দিও। তুমি তো মহান, আল্লাহ আকবার, আলা কুল্লি শাই, তুমি তো সব দিক থেকে সবচেয়ে বড়, আর আমি তো বললাম আমি সবচেয়ে ছোট। তোমার সম্মান অনুযায়ী ইবাদত করতে পারি না, এই ত্রুটি তুমি ধরিও না।
এর জন্য মাঝে মাঝে চোখের পানি ফালাইও যখন একা একা রুমের মধ্যে থাকবা অমৃকের মাওলাকে ডাক দিয়ে মাওলা ও মাওলা যখন জঙ্গলের মধ্যে যাও নিরিবিলি যাও মাওলাকে ডাক দাও আল্লাহ ও মাওলা আমাকে ধরো আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও বাবা তওবা করি ঈমানকে মজবুত করিয়া নেক আমল করিয়া মাওলার কবরে যাইও কিয়ামতের ময়দান উঠিও মিজান উঠিও পুলসরাত পারি দিয়া মাওলার জান্নাতে চলে যাও কিন্তু খোদা না খাস্তা আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও আজি তওবা বিহীন গুনাহ নিয়ে কবরে যাও ওই কবর তার কবর থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিয়ামতের ময়দান যদি উঠো ওই কিয়ামতের ময়দান আযাব তো সহ্য করতে পারবে না যদি মিজানে ওঠো অবস্থা খুবই খারাপ পৌঁছাতে পরে আমল বিন ঈমান বের উঠে গুম করে পড়িয়া যাবা জাহান্নামে নিচে চলিয়া যাবা আল্লাহ মাফ করিয়া দাও উপায় নাই আমার মাওলা মাফ না করলে উপায় হবে না তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায় কেন আমরা নেক আমল করতে পারি না কেন এবার গুনার কাম ছাড়তে পারি না এজন্য আমার মাওলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন যে কোন একজন হকলি আল্লাহর সাথে সম্পর্ক রাখি আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখিও তবে বর্তমানে পীর মুরিদের ভেজাল ব্যবসা হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি নাই রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে দলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া আল্লাহুম্মা আমিন।